জি আহমদ ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি দেখেন, তো ক্লিননেস, তো যেটা আমরা বলতেছিলাম মানে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লিনস, ক্লিনসেস, তো হচ্ছে ডাবল এস যুক্ত হচ্ছে বহু বচনের জন্য, তো হচ্ছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা। তারপর দেখেন নিচে আছে গুড হ্যাবিট, গুড গুড হ্যাবিটস মানে হচ্ছে ভালো অভ্যাস, বুঝছেন? মানে আদাত আছে না, আদাত, অভ্যাস মানে হচ্ছে আদাত, বুঝছেন? জি। আদত যেটা বলে আমরা, আদত তার অভ্যাস, অভ্যাস এটা এটা বুঝছেন, অভ্যাস। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তাহলে তার আদত, এটা তার অভ্যাস। জি, তো গুড হ্যাবিট মানে হচ্ছে ভালো অভ্যাস, ভালো অভ্যাস। তো এখানে বলতেছে যে লোক এন্ড সে, যে কি করো, লক্ষ্য করো এবং বলো। তো এই যে এখানে যে পিকচার দেওয়া আছে যে দেখো এবং বলো, এই যে এখানে যে পিকচার গুলো দেওয়া আছে, তো এই পিকচার গুলো নিয়ে নিচে আলোচনা আসবে আর কি। তো এগুলো নিচে আসবে। তারপর হচ্ছে বি, রিড এন্ড, এখানে যে করো এবং লং করো। হ্যাঁ, রিড এন্ড কালার, পড়ো এবং রং করো, বুঝছেন? জি। পড়ো এবং রং করো। তো এগুলো এখানে, এই যে এগুলো তো এখানে দেওয়া আছে যে এটা হচ্ছে ক্লথ মানে হচ্ছে জামা। তারপর হচ্ছে এই যে একটা হচ্ছে প্লেইং মানে খেলতেছে, খেলছে মানে এরা খেলাধুলা করতেছে। তার মানে এখানে এই যে শোজ মানে হচ্ছে জুতা। তারপর হচ্ছে আপনার ফিঙ্গার নেলস মানে হচ্ছে হাতের নখ। তারপর হচ্ছে ডার্ট, ময়লা। তারপর হচ্ছে আপনার ওয়াশিং হ্যান্ড হচ্ছে হাত ধোয়া, ওয়াশিং হ্যান্ড, হাত ধোয়া, হ্যান্ডস। তারপর হচ্ছে জার্মস, 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 জার্মস জীবাণু। তো হচ্ছে তারপর হচ্ছে আপনার সোপ, সোপ, সাবান, সোপ, সাবান। তারপর ধরেন আইস, আইস চক্ষুদয়, আইস চক্ষুদয়, বুঝতে পারছেন এতটুকু? জি। আইস চক্ষুদয়। তো এগুলো নিচে আসবে পড়াগুলো। হ্যাঁ, তো এখান থেকে যেটা হচ্ছে গুড, গুড হ্যাবিট মানে হচ্ছে ভালো অভ্যাস। তো ভালো অভ্যাস কি, তো এই যে এখানে এটা পুরোটা আসবে, পুরোটা আসতেছে, খেয়াল করেন। জি, তো খেয়াল করেন, প্রথমে আছে কি, লিটল বয় নুসাইর, লিটল লিটল বয় নুসাইর লাভস প্লে। লিটল বয়, লিটল মানে হচ্ছে ছোট যেটা বলছিলাম, আর বয় মানে ছেলে। তাহলে ছোট ছেলে নাম কি, নুসাইর। তাহলে ছোট ছেলে নুসাইল, নুসাইর তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে। তাহলে তাহলে লিটল, লিটল বয় নুসাইর লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে এটা জমা হয়েছে বহুবচন প্লোরাল। তো লিটল বয় মানে হচ্ছে ছোট ছেলে নুসাইর, তো ছোট ছেলে নুসাইর সে তার বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে, বুঝতে পারছেন? জি। জি ওকে। তারপরে দেখেন, তো দেখেন হি এনজয়স, হি এনজয়স প্লেয়িং ইন দা ফিল্ড, হি এনজয়স প্লেয়িং ইন দা ফিল্ড। আর সে কি করে, এনজয়স মানে হচ্ছে আনন্দ উপভোগ করে, মানে অনেক আনন্দ উপভোগ করে সে, যেটা বলি ফারহা মানে সে খুশি, ফারাহ, যে চলে সে কি করে আনন্দ উপভোগ করে। প্লেয়িং ইন দা ফিল্ড মানে মাঠে, মাঠে খেলা করে, যে সে কি করে, যে সে মাঠে খেলে আনন্দ পায়, বা সে মাঠে খেলা যে মাঠে যে খেলাধুলা করে, সে এটাতে কি করে আনন্দ উপভোগ করে, আনন্দ পায়। তাহলে হি এনজয়, সে আনন্দ উপভোগ করে। প্লেইং ইন দা মাঠ মানে মাঠে খেলে, তাহলে সে মাঠে খেলে কি করে, আনন্দ উপভোগ করে। ওকে। তারপর দেখেন সামটাইমস, যে সামটাইমস মানে আহয়ানা, যে মাঝে মাঝে সে কি করে, সামটাইমস যে মাঝে মাঝে, হি কামস ব্যাক হোম উইথ উইথ ডার্টি, ডার্টি, ডার্টি ক্লথস এন্ড শোজ। দেখেন সামটাইমস হি কামস, সামটাইমস মানে হচ্ছে আহিয়ানান মানে মাঝে মাঝে, হি কামস মানে সে আসে, ব্যাক হোম মানে বাসায় ফিরে আসে। তাহলে হি কামস ব্যাক হোম, সে মাঝে মাঝে বাসায় ফিরে আসে কিভাবে, উইথ ডার্টি ক্লথস এন্ড শোজ। উইথ ডার্টি মানে হচ্ছে মানে উইথ মানে সাথে, তো উইথ ডার্টি মানে ময়লার সাথে, যে কি ক্লথস এন্ড শোজ, যে ময়লা কাপড়, ময়লা জুতা, ময়লা কাপড় এবং জুতা নিয়ে সে কি করে মাঝে মাঝে বাসায় ফিরে, বুঝতে পারছেন? যে সে কি করে মাঝে মাঝে সে নোংরা পোশাক এবং জুতা নিয়ে কি করে বাড়ি ফিরে। জি, ডার্টি বলতে গেলে ডার্টি মানে হচ্ছে এটা হচ্ছে এটা হলো একটা আপনার, এটা হলো একটা সিফাত মানে সিফাত যুক্ত বাক্য।
এটা হলো আপনার অ্যাডজেক্টিভ, ইংলিশে যেটা অ্যাডজেক্টিভ, আর আরবিতে হচ্ছে সিফাত, মানে হচ্ছে ময়লা যুক্ত, বুঝছেন? মানে ডার্টি জি ক্লথস, মানে ক্লথস মানে হচ্ছে যেটা কাপড়, লিবাস, বুঝতে পারছেন? তাহলে ডার্টি জি ক্লথস মানে হচ্ছে ময়লা কাপড়, বুঝছেন? মানে কবে এটা, হ্যাঁ, মানে কাজাফুন লিবাস, বুঝছেন? জি হ্যাঁ, লিবাসুন কজাফুন আছে না, যেটা ওই ময়লা যুক্ত বোঝায়, এটা আর কি। তো এখানে ডার্টি দ্বারা যে ময়লা যুক্ত, তো এটা হচ্ছে আপনার মাউস সিফাত আর কি, বুঝছেন? তাহলে এই যে জি ডার্টি ক্লথস মানে হচ্ছে ময়লা যুক্ত কাপড়, এন্ড শোজ এবং ময়লা যুক্ত জুতা, মানে সে কি করে, সামটাইমস মানে আহইয়ানান, সে কি করে, মাঝে মাঝে, হি কামস ব্যাক হোম উইথ ডার্টি ক্লথস এন্ড শোজ, মানে ময়লা যুক্ত কাপড় এবং জুতা নিয়ে কি করে সে বাসায় ফিরে, ফিরে বুঝতে আসে। পারছেন? জি মানে সে যে যে ফুটবল কি করে মাঠে খেলাধুলা করে, খেলাধুলা করলে সে কি করে, মাঝে মাঝে সে কি করে, এই ময়লাযুক্ত কাপড় এবং কি করে জুতা নিয়ে কি করে বাসায় ফিরে। জি। তো প্রথম প্যারাটা আবার পড়ছি, খেয়াল করেন যে লিটল বয় নুসাইর লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস, মানে লিটল মানে ছোট, বয় মানে ছেলে, তাহলে ছোট ছেলে নুসাইর সে তার বন্ধুদের সাথে খেলতে ভালোবাসে। তাহলে হি এনজয়স, সে কি করে আনন্দ উপভোগ করে, প্লেইং ইন দা ফিল্ড মানে মাঠে খেলে। সামটাইমস, সামটাইমস সে মাঝে মাঝে, হি কামস ব্যাক হোম উইথ ডার্টি ক্লথস এন্ড শোজ, যে সে মাঝে মাঝে ময়লা ময়লা কাপড় এবং ময়লা জুতা নিয়ে কি করে মাঝে মাঝে বাসায় ফিরে। ওকে, তারপর এখান থেকে দ্বিতীয় প্যারাটা খেয়াল করেন যে নুসাইরস মাদার ইজ জেসমিন, নুসাইর নুসাইরস মাদার ইজ জেসমিন আক্তার। তো জেসমিন আক্তার নুসাইর এর মা, মানে জেসমিন আক্তার সে হলো নুসাইরের মা। যে নুসাইর মাদার মানে নুসাইরের মা হচ্ছে ইজ জেসমিন আক্তার। তো নুসাইর এর মা হচ্ছে, তাহলে জেসমিন নুসাইরের মা, জেসমিন আক্তার নুসাইরের মা। তো এটা মানে অর্থটা অনুবাদ এভাবে হতে পারে, এভাবে বলতে পারেন কি, জেসমিন আক্তার সে হলো কি নুসাইরের মা, অথবা নুসাইরের মা জেসমিন আক্তার, যেভাবে বলেন হবে, যে নুসাইরের মা জেসমিন আক্তার অথবা জেসমিন আক্তার সে হলো কি নুসাইরের মা। ওকে, তারপর দেখেন ওয়ান ডে মানে একদিন, ওয়ান ডে মানে কোনো একদিন আর কি। ইয়ম, ইয়ম মানে যে কি ইয়ম, যে কোনো একদিন, কোনো একদিন কি, ওয়ান ডে কোনো একদিন, একদিন সে কি, ওয়ান ডে শি শি নোটিস, she notices she one day she notices some dirt under Nusair's fingernails। হ্যাঁ, খেয়াল করেন এখানে যে she notices, she notices মানে সে দেখে, মানে সে এখানে সে বলতে হচ্ছে তার মার কথা, মানে তার মার কথা বলতেছে আর কি। তাহলে দেখেন যে ওয়ান ডে একদিন, ওয়ান ডে একদিন, হি নোটিসেস সে কি করে, সে লক্ষ্য করে, নোটিসেস মানে লক্ষ্য করা, দেখা, বুঝতে পারছেন? যে হি নোটিসেস মানে সে লক্ষ্য করে, অর্থাৎ তার মা লক্ষ্য করে। ওয়ান ডে একদিন মানে ইয়ম যে কোনো একদিন, যে কি করে, সি সি নোটিসেস যে সে কি করে লক্ষ্য করে, কে লক্ষ্য করে, মানে এটা হচ্ছে সি বলতে হচ্ছে এখানে, সে বলতে এটা হচ্ছে নুসাইরের মাকে বোঝাচ্ছে। সি নোটিসেস সে লক্ষ্য করে, সাম ডার্ট, সাম ডার্ট মানে হচ্ছে কিছু ময়লা, বুঝতে পারছেন? সাম ডার্ট, একটা হচ্ছে ময়লা যুক্ত, একটা হচ্ছে এটা হচ্ছে ডার্ট, সরাসরি শব্দ এখানে এটা ইয়ে আর কি। তাহলে সাম ডার্ট মানে হচ্ছে কিছু ময়লা, বুঝতে পারছেন? জি তো দেখেন সাম ডার্ট কিছু ময়লা, আন্ডার নিচে, তাহলে আন্ডার, আন্ডার নুসাইডস ফিঙ্গার, ফিঙ্গার নেলস। তো ফিঙ্গার নেলস মানে হচ্ছে তার মানে আঙ্গুলের নখের নিচে। তো দেখেন যে নুসাইডস ফিঙ্গার, ফিঙ্গার নেলস, যে কি করে, সে একদিন লক্ষ্য করে, মানে তার মার কথা বলতেছে, যে কি করে লক্ষ্য করে যে নুসাইরের আঙ্গুল নখের নিচে কি ময়লা, কিছু ময়লা কি করে সে লক্ষ্য করে, মানে সি নোটিসেস মানে সে লক্ষ্য করে, মানে তার মা লক্ষ্য করে, ওয়ান ডে কোনো একদিন, সি নোটিসেস মানে সে লক্ষ্য করে, মানে নুসাইরের মা লক্ষ্য করে, সাম ডার্ট মানে কিছু ময়লা, কিছু ময়লা কোথায়, ডার্ট নুসাইরস ফিঙ্গার নেলস, মানে নুসাইরের আঙ্গুলের নখের নিচে কিছু ময়লা সে কি করে একদিন লক্ষ্য করে, বুঝতে পারছেন? যেখানে
রক্ষা করে বলছেন নাকি লক্ষ্য? লক্ষ্য করে মানে সে দেখে, মানে সুফ মানে সে দেখছে, মানে তার মা তার মানে এই যে নুসাইরের আঙ্গুলের নখের নিচে কি দেখছে, কিছু ময়লা দেখতে পাইছে। ওই যে সে যে কি করে খেলতে যায়, তো ওই যে মাঠে খেলাধুলা করে, তাহলে নখের নিচে কি দেখছে, কোনো কিছু ময়লা দেখছে, বুঝতে পারছেন? ময়দা। জি জি। হ্যাঁ, লক্ষ্য করে মানে দেখা, মানে সুফ মানে সে দেখছে আর কি, তার মা তার আঙ্গুলের নিচে নখের নিচে দেখা আর কি, বুঝতে পারছেন? যেটা আমরা এটা জি হচ্ছে লক্ষ্য করে আর কি, খেয়াল করছে, দেখছে, দেখতে পাইছে। তো এটাই হচ্ছে ওয়ান ডে, তাহলে একদিন কি করছে, শি নোটিসেস মানে সে দেখছে, মানে কে দেখছে, তার মা দেখছে কি, সাম ডার্ট, সাম মানে কিছু আর ডার্ট মানে ময়লা। তো সাম ডার্ট যে কিছু ময়লা, আন্ডার নিচে, যে আন্ডার নুসাইডস ফিঙ্গার, ফিঙ্গার নেলস, যে যে নুসাইরের আঙ্গুলের নিচে কিছু ময়লা কি করছে, সে দেখতে পেয়েছে, বুঝতে পারছেন? জি। জি ওকে, তো কিছু ময়লা দেখতে পেয়েছে, তারপর সি টেলস, সি টেলস মানে সে সে বলছে, হিম মানে তাকে, মানে কে কাকে বলছে, বলতে পারবেন যে সি টেলস হিম মানে সে তাকে বলছে, মানে তার মা নুসাইরকে বলছে, বুঝছেন? মানে নুসাইরের মা তাকে বলছে, মানে নুসাইরকে, মানে সি, এই যে এখানে যে সি, তো এটা বুঝে যেতেছে এটা মহিলাকে বুঝাচ্ছে, সি এটা মহিলার জন্য হয়। তো সি টেলস হিম মানে সে তাকে বলছে, মানে কি, নুসাইরের মা নুসাইরকে বলছে যে কি, দেয়ার আর জার্মস, জার্মস ইন দা, ইন দা ডার্ট, যে দেয়ার আর জার্মস, জার্মস ইন দা ডার্ট, যে কি, নোংরা হাত দিয়ে তোমার কি করো, ময়লায় জীবাণু থাকে, যে ময়লায় কি থাকে, জীবাণু থাকে, যে দেয়ার আর জার্মস ইন দা ডার্ট, যে ময়লায় কি থাকে, জীবাণু থাকে, বুঝতে পারছেন? এই যে জার্মস যেটা বলতেছেন এটা হচ্ছে আপনার জীবাণু। জি। কইছে দেয়ার আর জার্মস ইন দা ডার্ট, ইন দা ডার্ট মানে হচ্ছে ময়লাই, আর জার্মস মানে হচ্ছে কি, দেখেন দেয়ার আর মানে থাকে, দেয়ার আর জার্মস মানে কি থাকে, জীবাণু থাকে কোথায়, ইন দা ডার্ট মানে ময়লাই, বুঝছেন? জি তো এটাই তার মা এটাই বলতেছে থাকে যে শি টেলস হিম মানে নুসাইরের মা নুসাইরকে বলছে যে কি বলছে, যে দেয়ার আর মানে রয়েছে, দেয়ার আর মানে এখানে অর্থটা এরকম হবে যে দেয়ার আর জার্মস মানে জীবাণু রয়েছে কোথায়, ইন দা ডার্ট মানে হচ্ছে ময়লাই, যে ময়লাই কি রয়েছে, জীবাণু রয়েছে। ওকে, তারপর দেখেন বলতেছে, তার মা বলতেছে ডোন্ট টাচ মানে তুমি স্পর্শ করিও না, তুমি ধরিও না, ইওর মাউথ মানে তোমার মুখ, ডোন্ট টাচ ইওর মাউথ, নোজ অর, নোজ অর আইস, এবং তুমি কি, তুমি তোমার মুখ, এরপর হচ্ছে নাক, তারপরে হচ্ছে তোমার চক্ষু কি করো না, স্পর্শ করিও না, কখন, উইথ, উইথ ডার্টি হ্যান্ডস মানে ময়লা হাতে, বুঝছেন? মানে ময়লা হাতে কি করো না, ময়লা হাতে তুমি তোমার মুখ, তারপর হচ্ছে নাক, চোখ কি করো না, ধরিও না, স্পর্শ করিও না, বুঝতে পারছেন? জি। যে নোংরা হাত দিয়ে তোমার মুখ, নাক বা চোখ কি করো না, স্পর্শ সরি। করিও না, যে কি মুখ, নাক অথবা চোখ কি করো না, স্পর্শ করো না, এটা বলছে। তো দেখেন এখান থেকে আবার বলছি যে দেয়ার আর জার্মস, যে কি রয়েছে, জীবাণু রয়েছে, ইন দা ডার্ট মানে ময়লায়, ময়লায় জীবাণু রয়েছে, ডোন্ট টাচ তুমি স্পর্শ করো না, ইওর মাউথ, নোজ অর আই, যে তুমি ডোন্ট টাচ তুমি স্পর্শ করো, ডোন্ট টাচ ইওর মাউথ যে তুমি তোমার মুখ স্পর্শ করো না, এবং নোজ হচ্ছে নাক, তারপর হচ্ছে ওয়ার আইস অথবা চক্ষুদ্বয় কি করো না, স্পর্শ করো না, উইথ ডার্টি হ্যান্ডস মানে ময়লা হাতে। তারপর দেখেন যে ডার্ট, এখানে এটা কিন্তু ডার্টি হবে না, আগে যেটা আছে এটা ডার্টি, তো আর এখানে এটা হচ্ছে ডার্ট মানে ময়লা। তো ডার্ট ক্যান মেক ইউ সিক, তো ডার্ট ক্যান মেক ইউ সিক, যে কি করে, ময়লা তোমাকে অসুস্থ করে তুলতে পারে, বুঝছেন? ময়লা তোমাকে অসুস্থ করে তুলতে পারে, যে ডার্ট ক্যান মেক মানে বানাতে পারে, ইউ সেক, ইউ মানে তোমাকে, সেক মানে হচ্ছে অসুস্থ, তো ডার্ট ক্যান মেক ইউ সেক, যে ময়লা তোমাকে অসুস্থ বানাতে পারে, বুঝতে পারছেন? যে ময়লা তোমাকে কি করতে পারে, অসুস্থ বানাতে পারে। যে তারপর বলতেছে সো তাই, সো তাই, যে ওয়াশ ইওর হ্যান্ডস প্রপারলি, ওয়াশ ইওর হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দা জার্মস, মানে হচ্ছে জার্মস মানে হচ্ছে ময়লা। তো এটা বলছে তাই জীবাণু পরিষ্কার করতে নিয়মিত তোমার হাত ধো, প্রপারলি হচ্ছে নিয়মিত ভাবে মানে যথাযথ ভাবে, বুঝতে পারছেন? জি। হ্যাঁ, খেয়াল করেন, এবার হচ্ছে যে তাই করতে সো তাই কি করো, ওয়াশ ইওর হ্যান্ডস মানে তুমি তোমার হাত ধো, প্রপারলি মানে হচ্ছে নিয়মিত ভাবে,
টু ক্লিন দা জার্মস মানে হচ্ছে ময়লা জীবাণু যে তুমি কি করো তোমার তাই জীবাণু পরিষ্কার করতে নিয়মিত তোমার হাত কি দাও, ওয়াশ ইওর হ্যান্ডস, তুমি তোমার হাত দাও প্রপারলি, যে হচ্ছে নিয়মিত ভাবে। তো যে ওয়াশ ওয়াশ ইওর হ্যান্ডস, যে তুমি তোমার হাত দাও প্রপারলি নিয়মিত ভাবে, ক্লিন মানে পরিষ্কার করতে, দা জেমস মানে ময়লা জীবাণু। তো জীবাণু পরিষ্কার করতে তুমি তোমার হাত কি করো, নিয়মিত পরিষ্কার করো। ওকে, এটা আবার বলছি আহমদ ভাই, দ্বিতীয় পার্ট আবার খেয়াল করেন যে নুসাইরস মাদার ইজ জেসমিন আক্তার। তো জেসমিন আক্তার সে হলো নুসাইরের মা। নুসাইরস মাদার ইজ জেসমিন আক্তার, যে জেসমিন আক্তার নুসাইরের মা। তাহলে ওয়ান ডে একদিন, শি নোটিসেস সাম সাম ডার্ট আন্ডার 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 নুসাইরস ফিঙ্গার ফিঙ্গার নেলস, যে একদিন সে কি করলো, লক্ষ্য করলো মানে দেখতে পেলো নুসাইরের আঙ্গুলের নখের নিচে কি রয়েছে, ময়লা রয়েছে, কিছু ময়লা রয়েছে। শি টেলস হিম মানে তার মানে শি টেলস মানে নুসাইরের মা তাকে বললো, নুসাইরকে, যে দেয়ার আর জার্মস দেয়ার আর জার্মস, যে কি দেয়ার আর কি ময়লা রয়েছে, ইন দা মানে জীবাণু রয়েছে, দেয়ার আর জার্মস, জার্মস মানে হচ্ছে জীবাণু, তো জীবাণু রয়েছে কোথায়, ইন দা ডার্ট মানে ময়লাই, যে ময়লাই জীবাণু রয়েছে। ডোন্ট টাচ মানে তুমি স্পর্শ করিও না, ইওর মাউথ, নোজ অর আইস, যে তুমি তোমার মুখ, নাক অথবা চক্ষুদ্বয় কি করো না, স্পর্শ করিও না, উইথ ডার্টি হ্যান্ডস মানে ময়লা হাতের সাথে, মানে ময়লা হাত দিয়ে মানে ময়লা হাত অবস্থায় মানে আর কি ময়লা হাত অবস্থায় তুমি কি করো না, তোমার মুখ, নাক অথবা চক্ষুদ্বয় কি করো না, স্পর্শ করিও না। কেন করিও না, ডার্ট ক্যান মেক ইউ সিক, যে ডার্ট ক্যান মেক ইউ সিক, কারণ ময়লা তোমাকে কি করতে পারে, অসুস্থ করে দিতে পারে, অসুস্থ করে তুলতে পারে। সো তাই মানে সুতরাং আমরা যেটা বলি ফা মানে তাই, যে কি ওয়াশ ইওর হ্যান্ডস, তুমি তোমার হাত দাও প্রপারলি মানে নিয়মিত ভাবে, যথাযথ ভাবে। কিসের জন্য, টু ক্লিন দা জার্মস মানে কি করতে, জার্মস মানে হচ্ছে টু ক্লিন মানে পরিষ্কার করতে, দা জার্মস মানে হচ্ছে জীবাণু, তো জীবাণু পরিষ্কার করতে তুমি তোমার হাত নিয়মিত কি করে, ধৌত করো। যে আহমদ ভাই দ্বিতীয় ব্যাপারটা বুঝছেন? জি ওকে, ঠিক আছে। তারপরে খেয়াল করেন যে নুসাইর, তারপরে 3 নাম্বার প্যারাটা, যে দেখেন নুসাইর ডাজেন্ট নো হাউ টু ওয়াশ হিজ হ্যান্ডস প্রপারলি, যে নুসাইর ডাজ ডাজ নট, আমরা একসাথে ডাজ নট একসাথে বলছি ডাজেন্ট, তো একসাথে বলতে পারেন অথবা ডাজ নট বলতে পারেন, যে নুসাইর ডাজ নট অথবা নুসাইর ডাজেন্ট নো হাউ টু ওয়াশ হিজ হিজ হ্যান্ডস প্রপারলি। তো দেখেন, তো অর্থ খেয়াল করেন শব্দ শব্দে, যে নুসাইর ডাজেন্ট নো, নো নিউ নন মানে জানা, তো নুসাইর ডাজেন্ট নো মানে নুসাইর জানে না, হাউ টু ওয়াশ হিজ হ্যান্ড প্রপারলি, হাউ টু ওয়াশ সে কিভাবে কি করবে, পরিষ্কার করবে, হিজ হ্যান্ডস মানে তার হাত প্রপারলি মানে ভালোভাবে, যথাযথভাবে। তাহলে নুসাইর জানে না সে কিভাবে তার হাত কি করবে, ভালোভাবে ধৌত করবে। বুঝতে পারছেন? আবার খেয়াল করেন যে নুসাইর ডাজেন্ট নো, নো মানে জানা, নো নিউ নন মানে জানা, তো নুসাইর ডাজেন্ট নো নুসাইর জানে না, হাউ টু ওয়াশ হিজ হ্যান্ডস প্রপারলি যে সে কিভাবে তার হাত ভালোভাবে ধৌত করবে। বুঝতে পারছেন? জি জি আহমেদ, তো আপনি যেখানে না বুঝবেন আপনি হচ্ছে সাথে সাথে বলবেন ইনশাল্লাহ। জি ওকে ওকে, তারপর দেখেন যে হিজ মাদার শোস হিম শোস হিম হাউ টু ক্লিন হ্যান্ডস উইথ স্টপ উইথ সপ সপ এন্ড ওয়াটার, যে হিজ মাদার মানে তার মা, শোস মানে হচ্ছে দেখানো, বুঝছেন? হিজ মাদার শোস হিম মানে তার মা তাকে দেখিয়েছে, তার মা তাকে দেখায় বা অথবা তার মা তাকে দেখিয়েছে, যে কি তার মা তাকে দেখিয়ে দেন, মানে এখানে দেখিয়ে দেন মানে এটা বর্তমান কাল, যেটা এটা বর্তমান কালের অর্থ উঠবে, যখন আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ যেটা বলি, যে এখানে হচ্ছে আপনার বর্তমান কালে যে অর্থটা এটা দিবে আর কি, যে তার মা তাকে কি করেন, দেখিয়ে দেন, যে হিজ মাদার যে তার মা, হিজ মাদার শোস হিম মানে তার মা তাকে দেখিয়ে দেন, তার মা তাকে দেখিয়ে দেন কি, যে হাউ টু ক্লিন, হাউ টু হাউ টু হাউ টু ক্লিন হ্যান্ডস, যে সে কি হাউ টু ক্লিন হ্যান্ডস, যে কিভাবে সে কি করবে, হাউ টু ক্লিন মানে কিভাবে পরিষ্কার করবে, হ্যান্ডস মানে হাত, উইথ সব মানে সাবান দিয়ে, এন্ড
এন্ড ওয়াটার, মানে কিভাবে তার মা তাকে দেখিয়ে দেন যে কিভাবে কি করবে, সাবান দিয়ে তার হাত, সাবান এবং পানি দিয়ে তার হাত কি করবে, পরিষ্কার করবে। বুঝতে পারছেন? যে আবার খেয়াল করেন যে হিজ মাদার মানে তার মা, শোস মানে দেখায়, হিম তাকে, তাহলে হিজ মাদার শোস হিম, তার মা তাকে দেখায়, তার মা তাকে দেখায় কি দেখায়, হাউ টু ক্লিন, কিভাবে পরিষ্কার করবে, হ্যান্ডস মানে হাত, কিভাবে হাত পরিষ্কার করবে, কি দিয়ে, উইথ সপ, সপ মানে হচ্ছে সাবান, সপ, সপ এন্ড ওয়াটার মানে কিভাবে সাবান এবং পানি দিয়ে কি করবে, সে তার হাত ধৌত করবে, এটা তার মা তাকে দেখায়। এতটুকু বুঝতে পারছেন? জি জি, ওকে। তারপর দেখেন শি দেন টেলস নুসাইর, শি দেন মানে শি দেন, দেন মানে হচ্ছে পরে, তাহলে শি দেন টেলস নুসাইর, তারপর সে নুসাইরকে, সে নুসাইরকে কি করে, নুসাইরকে বলে, মানে তার মা তাকে মানে নুসাইরের মা তার মানে নুসাইরকে বললো, মানে শি শি দেন টেলস নুসাইর মানে সে তারপর নুসাইরকে কি করলো, বললো, বলে দিল কি, যে অলওয়েজ মানে আবাদান সর্বদা, অলওয়েজ সর্বদা, ওয়াশ ইউর হ্যান্ডস যে তুমি তোমার হাত ধৌত করবে, বিফোর ইটিং কিসের পূর্বে, খাবারের পূর্বে, যে অলওয়েজ ওয়াশ ইউর হ্যান্ডস যে সর্বদাই তুমি তোমার কি করবে, হাত ধৌত করবে, বিফোর ইটিং কখন, খাওয়ার পূর্বে, এন্ড আফটার প্লেইং এবং খেলার পরে। যে আপনারা বুঝতে পারছেন যে জি শি শি দেন টেলস মানে শি দেন মানে পরে, তাহলে শি দেন মানে সে বলছে, তার মানে তার মা বলছে, নুসাইরের মা, শি দেন টেলস নুসাইর, নুসাইরের মা তার সে কি করলো, পরে নুসাইরকে বললো কি, অলওয়েজ সর্বদা, আবাদান, ওয়াশ ইউর হ্যান্ড যে তুমি তোমার হাত ধৌত করবে, বিফোর ইটিং খাওয়ার পূর্বে, এন্ড আফটার প্লেইং এবং এবং খেলার পরে, ফ্রম, তারপর দেখেন ফ্রম দ্যাট, তারপর হচ্ছে দেখেন যে ফ্রম দ্যাট ডে নুসাইর নেভার ফরগেট টু ওয়াশ হিজ হ্যান্ডস রেগুলারলি, দিস গুড হ্যাবিট মেক্স হিম হেলদি। তারপর দেখেন এই যে এখানে এখানে হচ্ছে ফ্রম দ্যাট, মানে ফ্রম দ্যাট ডে মানে সেদিনের পর থেকে, বুঝতে পারছেন? ফ্রম দ্যাট ডে মানে এটা অর্থ হচ্ছে সেদিনের পর থেকে, এতটুকু বুঝছেন কিনা ইংলিশটা? জি যে জি ফ্রম দ্যাট ডে, ওই যে তাকে দেখিয়ে দিল, তার মাঝে তারা দেখাই দিছে কিভাবে কি করবে, মানে হাত মুখ যে কি করবে, পানি দিয়ে কি করবে, পরিষ্কার করবে, পানি এবং সাবান দিয়ে। তো ওই দিন যে দেখাই দিছে এয়ারপোর্ট থেকে, এটা বলছে যে ফ্রম দ্যাট ডে মানে ওই দিনের পর থেকে, যেদিন দেখাই দিল ওই দিনের পর থেকে, নুসাইর নেভার ফরগেট মানে ফরগেটস যে, নুসাইর ভুলেনি, টু ওয়াশ হিজ হ্যান্ডস রেগুলারলি মানে নিয়মিত তার হাত ধুতে সে কি করেনি, ভুলেনি। তাহলে এটা অর্থটা এভাবে হবে যে সেই দিনের পর থেকে নুসাইর কখনো নিয়মিত হাত ধুতে কি করেনি, ভুলেনি। বুঝছেন? সেদিনের পর থেকে নুসাইর নিয়মিত হাত ধুতে কি করেনি, ভুলেনি। তো এটাই বলছে ফ্রম ফ্রম দ্যাট ডে মানে সেদিনের পর থেকে নুসাইর নেভার ফরগেটস টু ওয়াশ হিজ হ্যান্ডস রেগুলারলি, সেদিনের পর থেকে নুসাইর নিয়মিত হাত ধৌত করতে কি করেনি, ভুলেনি। বুঝতে পারছেন? জি হ্যাঁ। তারপর দেখেন তাহলে এই যে দিস গুড হ্যাবিট, তো যে এটা একটা ভালো একটা অভ্যাস, তাহলে দিস গুড হ্যাবিট মেক্স হিম হেলদি, হেলদি। তো দেখেন যে এই ভালো অভ্যাস তাকে কি করে, স্বাস্থ্যবান করে তোলে। বুঝছেন? এই যে দিস গুড হ্যাবিট, এই যে একটা ভালো অভ্যাসটা কি করে, মেক্স মানে তাকে তুলে, হিম হেলদি মানে তাকে স্বাস্থ্যবান করে তোলে, সুস্থ স্বাস্থ্যবান করে তোলে। বুঝতে পারছেন? জি জি, এতটুকু ক্লিয়ার হয়েছে এই যে এখান থেকে তিনটা প্যারা। জি হয়েছে। এখানে আপনি বলছিলেন অলওয়েজ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর, এখানে বাংলাতে যখন বলছেন আপনি পূর্বে বলছেন, পূর্বে মানে কি আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্বে মানে আগে, হ্যাঁ পূর্বে মানে আগে, জি জি। বিফোর মানে পূর্বে যেটা, হ্যাঁ এটা আগে আগে বোঝায়, জি। জি, আরো অন্য অন্য কোনো জায়গায়? হ্যাঁ ঠিক আছে। জি, আচ্ছা ঠিক আছে। তারপরে তারপরে ডি, এখানে ডি তে খেয়াল করেন, তো ডি তে হচ্ছে এখানে পিকচার গুলো দেওয়া আছে, তো এখানে আপনি বসাতে হবে। তো এই যে এখানে জামা কাপড় আছে, এখানে এখানে কি আছে, জামা কাপড়, তো এখানে আপনার শূন্যস্থানে কি বসাইতে হবে, শূন্যস্থানে এখানে বসাতে হবে আপনার ক্লথ, ক্লথ Close. মানে হচ্ছে কাপড়। বুঝছেন? ক্লথ মানে হ্যাঁ যেটা যে আমরা বললাম লিবাস, ক্লথ। তো CLOTHES, CLOTHES, ক্লথস মানে হচ্ছে পোশাক। বুঝতে পারছেন? পোশাক। জি। তারপর দ্বিতীয় যে আছে এটা কি, এটা হচ্ছে একটা সাবান। তো সাবান, তো শু এটা ইংলিশ হচ্ছে আপনার, হ্যাঁ সোপ, সোপ। জি। তারপর আছে যে জুতা, শোজ, জুতা শোজ। শুজ তারপরে হাত, শুজ হ্যান্ডস, হ্যান্ডস, হাত, হ্যান্ড হ্যান্ডস, ঠিক হ্যান্ডস।
তারপরে ফিঙ্গার দেখেন এখানে ময়লা ওয়াসিকুন, ওই যে ওয়াসিক দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে ডার্টি, ডার্টি, ডার্টি। আর এটা হচ্ছে জীবাণু, বুঝতে পারছেন? জীবাণু এই যে হচ্ছে জীবাণু, মানে জার্মস, জার্মস, জি। বুঝতে পারছেন আমার ভাই? না, হ্যাঁ, হাত এটা হ্যান্ড নাকি ফিঙ্গার নেলস? না 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 না, মানে এটা হলো হ্যান্ডস, হ্যান্ডস। ফিঙ্গার কোনটাকে বলে? ফিঙ্গার হচ্ছে আপনার আঙ্গুল, যেটা ইসবা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আর আপনার এখানে আছে, এখানে হচ্ছে, এখানে আরেকটা গেছিল হচ্ছে আপনার, এখানে আরেকটা গেল। ফিঙ্গার নেলস। হ্যাঁ, নেলস, নেলস মানে হচ্ছে নিজের নখ, নখ, বুঝছেন? ওক, হ্যাঁ মানে হ্যাঁ। হ্যাঁ, নখ। আর আর ফিঙ্গার মানে হচ্ছে আঙ্গুল, মানে যেটা ইসবা। আর হ্যান্ডস মানে তো হচ্ছে হাত, বুঝতে পারছেন এখন? মানে সে জি তার তার মা কোথায় দেখছিল? তার নখের নিচে ময়লা দেখছিল। জি। ওকে, তারপর তো হচ্ছে জীবাণু, হয়তো জার্মস, বুঝতে বুঝতে পারছেন? জি। জি, ওকে। তারপরে এখানে এখান থেকে খেয়াল করেন, এখান থেকে যেগুলো সত্য এগুলো হচ্ছে আপনার কি, ট্রু। আর যেগুলো ভুল এগুলো হচ্ছে ফলস বলতে হবে। তো আমি আপনাকে বলছি, দেন নুসাইর লাভস টু প্লে অ্যালং, মানে নুসাইর একা একা খেলতে পছন্দ করে। না, যে মিথ মিথ মিথ্যা। ফলস, মিথ্যা। হ্যাঁ, ফলস, হ্যাঁ। ফলস। জি, ফলস। জি, তারপর হচ্ছে দেখেন, নুসাইর প্লেস ইন দা ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস। নুসাইর তার বন্ধুদের সাথে খেলা করে। জি, ট্রু। ট্রু, হ্যাঁ, ট্রু। ওকে, তারপর বলেন হি কামস ফ্রম দা ফিল্ড উইথ ডার্ট। সে মাঠ থেকে ধুলাবালি নিয়ে ফিরে। জি, ট্রু। ট্রু, জি। তারপর দেখেন জার্মস আর ফাউন্ড ইন ডার্ট, যে ময়লার মধ্যে জীবাণু থাকে। জি, ইয়েস, ট্রু। ট্রু। তারপর দেখেন নুসাইর ফলোস, 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 ফলোস হোয়াট হিজ মাদার সেজ, মানে নুসাইর তার মা যা বলেন তাই করে। ট্রু। ট্রু, হ্যাঁ, রাইট। এখানে ফিল্ড বলতে কি, জি, ফিল্ড উইথ দেয়ার ফিল্ড বলতে কি বলছে, ফিল্ড। কোনটা? সি এর মধ্যে হি কম, সি এবং বি, হি কম ফ্রম দ্য ফিল্ড উইথ ডার্ট। ও, ফিল্ড মানে হচ্ছে মাঠ, মাঠ যেটা মালা, যেটা খেলার মাঠ, খেলার মাঠ থেকে, বুঝছেন? হ্যাঁ। মানে ফিল্ড আর থেকে আসে, উইথ ডার্ট মানে ময়লা নিয়ে। ওই যে খেলাধুলা করে, সে কি করে? ময়লা নিয়ে বাড়িতে ফিরে, বুঝছেন? জি, তো ফিল্ড তারপরে মানে ডি হচ্ছে এর যেটা মধ্যে। মালা, মানে মাঠ, বুঝছেন? জি জি। ওকে। তার ডি এর মধ্যে ফাউন্ড, ফাউন্ড মানে গোর, ডি এর মাঝে ফাউন্ড। জার্মস আর ফাউন্ড ইন ডার্ট। ফাউন্ড মানে জীবাণু থাকে, তো এর হচ্ছে আপনার যে কি, যে ময়লায় কি থাকে? জীবাণু থাকে। তো এখানে ফাউন্ড মানে হচ্ছে যে, আর ফাউন্ড, জেমস হচ্ছে, জেমস মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার জীবাণু। তো আর ফাউন্ড ইন ডার্ট, ময়লার মাঝে কি থাকে? জীবাণু থাকে। তো আর ফাউন্ড মানে হচ্ছে মাঝে, বুঝতে পারছেন? এখানে অর্থ হবে ফাউন্ড মানে হচ্ছে মাঝে। তো জেমস আর ফাউন্ড ইন ডার্ট, যে ময়লার মাঝে কি থাকে? জীবাণু থাকে, বুঝতে পারছেন? জি জি। ওকে, ঠিক আছে। তারপরে এফ এর মাঝে এখানে দেখানো হয়েছে, এফ এর মাঝে যে কি করো, দেখো এবং পড়ো। তো এখানে যে আপনাকে ওই যে, এই যে এখানে যেগুলো ছিল, ওই যে এইগুলো এখানে আর কি আছে। তো এখানে হচ্ছে আপনার বহু বচন দিয়ে বলছে, দেখেন এই যে ক্লথ মানে হচ্ছে একটি কাপড়। তো ক্লথস, ক্লথস, ক্লথস মানে হচ্ছে আপনার, ক্লথস মানে হচ্ছে আপনি একাধিক কাপড়, বুঝছেন? মানে এটা এক বচন, জি, এটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল। মানে এগুলো এখানে বহু বছর। দেখাইতেছে এখানে দেখাইতেছে কিসের জন্য? কারণ সামনে হচ্ছে আপনার এখানে এগুলো আসবে, বহু বচন করবে। তাহলে দেখেন ক্লথ মানে একটি কাপড়, ক্লথ, ক্লথস মানে হচ্ছে মানে বহু বচন এটা। শো মানে একটি জুতা, শোস। তারপর হচ্ছে আই, আইস, আই, আইস, আই, আইস। হ্যান্ড, হ্যান্ডস, বুঝতে পারছেন? হ্যান্ড, হ্যান্ড, হ্যান্ডস। আমাদের এতটুকু বুঝছেন এগুলা? জি মানে শেষে খালি এস যুক্ত করে দিছে, জি। এখন হচ্ছে কিছু গ্রামার স্ট্রাকচার, কোনো কিছু কায়দা মানে না হোক বোঝাচ্ছে, এরকম আর কি। তো খেয়াল করেন, তো এখানে আমরা এটা বাংলা বলি, এখানে কি বলছে, যে এখানে হচ্ছে আপনার যে বহুবচন করার জন্য আমরা একটি শব্দের শেষে সাধারণত কি করি? এস যোগ করি। মানে বহুবচন বানানোর জন্য আমরা কি করি? অ্যাড এস টু দা এড ফ্রম আওয়ার্ড। মানে বহুবচন যেমন, যেমন ক্লাস, ক্লাসেস। যেমন দেখেন এই যে ক্লথ,
কি করছে যে এখানে বাকি এখানে হচ্ছে ইয়াস যুক্ত করা আছে, বাকি যে হ্যান্ড হ্যান্ডস ইয়াস যুক্ত করছে দেখছেন, আর বাকিগুলোতে ইয়াস যুক্ত করা আছে, ওটা আমরা পরে বলি। বাকি আমরা কি করি, আমরা এস যুক্ত করি না, এস যুক্ত করে কি জি করে বানাই, প্লুরাল বানাই। তো এখানে একটা গ্রামার নিয়ম বলতেছে যে কি, বলতেছে এরকম যে বহুবচন করার জন্য মানে প্লুরাল বানানোর জন্য একটি শব্দের শেষে আমরা কি করি, সাধারণত এস যোগ করি। তারপর দেখেন সিএইচ, এই যে এখানে, এই যে এখানে দেখেন সিএইচ অথবা এস এইচ অথবা এক্স অথবা জেড, এট ইএস ফর ওয়ার্ডস এন্ডিং ইন ওয়াই। তো এটা বলতেছে যদি আপনার সিএইচ অথবা এস এইচ অথবা এক্স এক্স অথবা জেড দিয়ে যদি শেষ হওয়া শব্দগুলোর ক্ষেত্রে ইএস যোগ করো, বুঝতে পারছেন? মানে কোন শব্দ যদি আপনার এই যে সিএইচ অথবা এস এইচ অথবা এক্স অথবা জেড দিয়ে কি হয়, শেষ হয়, তাহলে আপনার বহুবচন বানানোর জন্য কি হবে, ইএস হবে, বুঝতে পারছেন? জি দেখেন কোন শব্দ যদি সিএইচ অথবা এস এইচ অথবা এক্স অথবা জেড, এই শব্দগুলো এই যে এখানে এগুলো বললো না, কোন শব্দ যদি এগুলো দ্বারা কি হয়, শেষ হয়, তাহলে শেষে মানে বহুবচন বানানোর জন্য, জমা বানানোর জন্য ইএস যুক্ত করতে হবে, বুঝছেন? এই যে এখানে যে ইএস যুক্ত করতে কেন, ওই দেখেন আপনার শেষে কি আছে, এই যে এখানে, এই যে এখানে ক্লথ, ইয়ে এখানে তো স্বাভাবিকভাবে ইএস যুক্ত করে দিলে হচ্ছে, আর বাকি ইএস থাকবে কখন, যখন আপনার কি থাকবে, যখন সিএইচ এস এইচ, এই যে এখানে দেওয়া আছে, এই যে সিএইচ অথবা এস এইচ এক্স অথবা জেড থাকে, তাহলে শব্দের শেষে ইএস যুক্ত করে বহুবচন বানানো হবে, বুঝতে পারছেন? জি মানে এগুলো থাকলে হয়েছে শব্দের শেষে, এগুলো দ্বারা যদি শেষ হয় তাহলে শেষে ইএস যুক্ত করে দেওয়া হবে। জি। তারপর দেখেন গুড হ্যাবিট এর মাঝে দেওয়া আছে যে গুড হ্যাবিট এর মাঝে দেখেন, জি এখানে আপনার এগুলো বহুবচন করতে হবে, যে রাইট এন্ড সে, রাইট লেখো এন্ড সে বলো দা প্লুরাল ফর্মস ফর আনসার, যে এখান থেকে ওয়ার্ড গুলো আপনার দিতে হবে, যে উত্তরগুলো দিতে হবে। তো এখানে এগুলো আপনার এক বচন লেখা আছে, তো অ্যাপল, এটার বহুবচন লিখতে হবে, অ্যাপল এর বহুবচন কি, অ্যাপলস অ্যাপলস, হ্যাঁ অ্যাপল অ্যাপলস। শুধু তারপর হচ্ছে ডোর, মানে শুধু ডোর এস দেব, ডোরস, ডোর ডোরস, বুঝছেন? শুধু এস দেব লাস্টে এখানে। হ্যাঁ শুধু হ্যাঁ শেষে মাত্র আপনার কি করতে হবে, আপনাকে এখানে এস যুক্ত করে দিলে হবে, ডোর ডোরস, বুঝছেন? তারপর জি দেখেন বুক, বুক বই, তো বুকস জমা হচ্ছে বহুবচন বুকস, শেষে এস যুক্ত করলেই হবে। তারপর দেখেন বেবি মানে শিশু, বেবি, তো এখানে শেষে যুক্ত করতে হবে আপনার বেবিস, মানে ইএস যুক্ত করতে হবে। ওয়াইটা ES ওয়াই নিয়ে নাকি ওয়াইটা ডিলিট করবে? জি, লাস্টে ওয়াইটা থাকবে নাকি ডিলিট করবে? হ্যাঁ এখানে ইএস যুক্ত করতে হবে। হ্যাঁ, ওয়াইটা ওয়াই মানে লেখার সময় ওয়াই লিখবো নাকি ওয়াইটা ডিলিট করে ইস যুক্ত করবো? জি আহমদ ভাই, তো এখানে ওয়াইটা বসবে না, ওয়াইটা কেটে দেওয়া হবে, ওয়াইটা কাটা পড়বে। জি একজন যুক্ত হয়েছিল গা। জি আমাদের, শুনতে পাচ্ছেন? জি এখানে আবার কে জানে যুক্ত হয়ে গেছে সাথে, আচ্ছা খেয়াল করেন। ওকে, তারপরে তারপর হচ্ছে বক্স, বক্স এর এটা হবে, যেহেতু শেষে এক্স আছে তাহলে কি হবে, আপনার ইএস যুক্ত করতে হবে, বক্সেস, বক্স জি বক্সেস, বুঝতে পারছেন? জি ইএস, বক্স বক্সেস। তারপর হচ্ছে ফিশ মানে মাছ, যেটা সামাক, তাহলে ফিশ ফিশেস, ইএস, বুঝছেন? জি যেহেতু এস এইচ আছে, তাহলে এস এইচ থাকলে শেষে ইএস যুক্ত করতে হয়, তাহলে ফিশ ফিশেস। তারপর দেখেন, হ্যাঁ তারপর বেঞ্চ, বেঞ্চ বেঞ্চ, তারপর হচ্ছে বেঞ্চেস, বেন ইএস বেঞ্চেস, বেঞ্চেস। বেঞ্চ মানে বুঝছেন, ওই যে আমরা যেগুলো বেঞ্চ মানে বুঝেন, বেঞ্চ,
না। বেঞ্চ মানে হচ্ছে এই যে তহবিলা, তহবিলা এই যে মানে স্বাভাবিকভাবে যে আমরা এই যে আমাদের ভার্সিটি গুলোতে যেগুলো যে আমরা বসে কি করি ক্লাস করি, বুঝছেন, এগুলোকে বেঞ্চ বলে। ও হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ, যে টেবিলগুলোতে বসে আমরা ক্লাস করি এগুলোকে বেঞ্চ বলে। জি, তারপর দেখেন প্লেট, প্লেটস, ইএস। প্লেস, ইয়েস, হ্যাঁ। হ্যাঁ, প্লেটস, ইএস। হ্যাঁ, এটা নেই বলে আসছে। এখানে এস যুক্ত করবে নাকি? হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, শুধুমাত্র এস যুক্ত করলে হবে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। জি, ওকে। তারপরে এখানে এ, তারপরে আচ্ছা, আহমদ ভাই এখন কেটে যাবে, তো আপনি আবার লিঙ্কে ক্লিক করে নতুন করে যুক্ত হন, একটু দ্রুত যুক্ত হন, আমরা একটু পরেই তারপর একটা ক্লাস শুরু হবে ঠিক তো আছে। একটু। জি।